হ্যাঁ, গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের নিয়ম অনুযায়ী আজকে আমাদের লেসনটি হবে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে লেসন। তো দেখুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আবার দুটো সাব ক্যাটাগরি আছে। একটা হচ্ছে গ্রামার, অ্যাপ্লাইড গ্রামারের উপরে, আরেকটি হচ্ছে স্পিকিংয়ের উপর। আজকে হবে আমাদের গ্রামারের উপরে, এবং আজকে দুটি ওয়ার্ড বা শব্দ নিয়ে কথা বলবো, যে দুটি শব্দের আসলে প্রায়োগিক দিকটা আমরা ঠিকভাবে জানি না। অনেকে জানি, অনেকে জানি না। তো সেই দুটো শব্দের মধ্যে ডিডি করব। ডিডি অর্থাৎ কি? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। দুটো শব্দের মধ্যে তফাৎটা কি, কোথায় এটা সঠিকভাবে ইউজ করতে হয়, জানতে হয়। সেই দুটি শব্দের একটি হচ্ছে এভরিডে। এভরিডে অর্থ কি? একসাথে লেখা থাকবে, EVERY DAY, একসাথে, এভরিডে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বললাম? এই এভরিডে শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটি আছে এভরিডে, দুটো কিন্তু ভিন্ন শব্দ। এভরি আলাদা, ডে আলাদা। এটাকে কি বলে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো ওই এভরিডে যেটা একসাথে লেখা থাকে, ওইটার অর্থ কি? ওই এভরিডে অর্থ হলো নিত্যদিন, নিত্যদিনকে বোঝায়। ঠিক আছে? এটা একটা কমন ওয়ার্ড। কীভাবে আমরা ব্যবহার করি দেখুন, আসুন দেখে নিন। যদি আমাদের কোনো বন্ধু আমাদের বাড়িতে আসে বেড়াতে, বা আমাকে দেখতে আসে, আমার থাকার ঘর, শোয়ার ঘর, পড়ার ঘর, এগুলো দেখতে আসলো, তো আমি বললাম, দেখো এইগুলো হচ্ছে আমার নিত্যদিনের হ্যাঁ ব্যবহৃত পোশাক, এগুলো হচ্ছে আমার নিত্যদিনের ব্যবহারের জুতা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, এই কথাটাকে কিভাবে ইংরেজিতে বলবো? তাহলে যদি আমরা জামাগুলো দেখাই তাকে বলবো, দিজ আর মাই এভরিডে ক্লোথস। কি বললাম? দিজ আর মাই এভরিডে ক্লোথস, এগুলো আমার নিত্যদিনে ব্যবহৃত পোশাক। আর জুতোগুলো যখন দেখাবো তখন বলবো, দিজ আর মাই এভরিডে শুজ। এই এভরিডে কিন্তু একসাথে লাগানো, একসাথে লেখা, EVERY DAY, একসাথে। এটাকে কি বলে? অ্যাডজেক্টিভ। এবার আসুন, এভরিডে মানে দুটো শব্দ ভিন্ন, আলাদা থাকে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এটার অর্থ হচ্ছে প্রতিদিন। প্রতিদিন মানে কি? মানে এভরি সিঙ্গেল ডে অফ দ্য উইক, মানে সপ্তাহের প্রত্যেকটা আলাদা আলাদা দিনকে এভরি ডে বলা হয়। যদি বলে, আমি প্রতিদিন অফিসে যাই, আই গো টু অফিস এভরি ডে, মানে কি? সপ্তাহের প্রতিদিন আমি অফিসে যাই। তো দেখুন, আবার অন্যভাবে আর দুটো এক্সাম্পল দিই। সেটা কি? আর ইউ বিজি এভরিডে। কি বললাম? আর ইউ বিজি এভরিডে। এই এভরি কিন্তু আলাদা, ডে কিন্তু আলাদা। অর্থাৎ তুমি কি প্রতিদিন ব্যস্ত থাকো, বা তুমি কি প্রতিদিন ব্যস্ত? আচ্ছা, আবার আরেকটি সেন্টেন্স দেখুন, মাই এভরিডে লাইফ ইজ ভেরি বিজি। কি বললাম? মাই এভরিডে লাইফ ইজ ভেরি বিজি। এই এভরিডে একসাথে। তো আশা করি আজকে এই দুটো শব্দের পার্থক্য বুঝেছেন, কোথায় ইউজ করতে হয় সেটিও বুঝে ফেলেছেন। এগুলো ইন ফিউচার আপনার বিভিন্ন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে এগুলো কিন্তু প্রয়োজন হবে। আর এগুলো অনেক সময় আমরা যখন রাইটিংয়ে অনেক কিছু লিখি, বা স্কুল গোয়িং ছেলেমেয়েরা যখন লেখে, এই এভরিডে কোথায় অ্যাডজেক্টিভটা ইউজ করতে হবে আর কোথায় অ্যাডভার্বিয়াল ফ্রেজটা ইউজ করতে হবে অনেকে কিন্তু বোঝে না। ওভারলুক করে টিচারও চলে যান, উনিও খেয়াল করেন না, আর যারা লিখছে তারাও এরকম ভুল করে লিখে যান। তো আশা করি আজকে থেকে আর কোনো ভুল হবে না। লেসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।